আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। ঈদের আর মাত্র ২ দিন বাকি। তো এর মধ্যে বাংলাদেশে অবশ্যই আয়োজন শুরু হয়ে গেছে। আমাদেরও স্প্রিং ব্রেক চলছে। তো স্প্রিং হলেও পুরা ২ সপ্তাহ যে আমার অফ ছিল মোটামুটি বৃষ্টি আর বৃষ্টি। এর মধ্যে যা প্ল্যান করেছিলাম তার কিছুই হয়নি। কারণ বাইরে পরিষ্কার করতে হলে একটু সানি তো হতেই হয়, কিন্তু এবার ভালোই বৃষ্টি ছিল। যাই হোক, তো আমি আমার বাংলাদেশে যাওয়ার উপলক্ষে বাসায় যে আমার ইনডোর প্ল্যান্টগুলি ছিল সেগুলির অনেকগুলি মানে শেষ, কারণ পানি ওভার ওয়াটার হয়েছে এবং কেয়ারফুলি যত্ন করা হয় নাই। তো আমার বাসাটা মোটামুটি খালি খালি। তো ভাবলাম যে না, বাসায় একটু সবুজ না থাকলে গরমের সময় মনে হয় স্নিগ্ধতা থাকে না। সেই জন্য হোম ডিপোতে গেলাম, আইকিয়াতে গেলাম, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি যাতে আমার বাসায় কিছু সবুজ আনা যায় আর কি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি হোম ডিপোতে স্প্রিংয়ে কি এসেছে সেটাই কিছুটা রেকর্ড করেছি। প্রতি বছর স্প্রিংয়ের সময় আমি আমার হ্যাঙ্গিং বাস্কেটগুলিকে সাজাই, কিন্তু ওই যে বললাম ওয়েদারের কারণে এবার হয় নাই। কিন্তু যতদূর পেরেছি আমি বাসায় কিছুটা স্নিগ্ধতা আনার চেষ্টা করেছি। তো তোমাদেরকে আমি সেটাই শেয়ার করছি। তো আমার কার্টে আমি কিছু ইনডোর প্ল্যান্ট নিয়েছি, তারপর ছোট্ট একটা কিউট অর্কিড পছন্দ হয়েছে, সেটাও নিলাম। প্রতি বছর আমি অর্কিড নিই এবং প্রতি বছরই সেগুলি মারা যায়, এবারও তার ব্যতিক্রম নয়। আর কিছু সাকুলেন্ট নিয়েছি, সেগুলোর ডেকোরেশন কিভাবে করতে হয় সেটাও তোমাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। এটা সেলে পেয়েছি মাত্র $10। তো দেখতেই পাচ্ছ আমার কিছু শপিং। এই জায়গাটা ছিল খালি, কারণ যে গাছগুলি মারা গিয়েছে সেগুলি আমি সরিয়ে নিয়েছি। তারপর আমি এইখানে এই গাছগুলি বসিয়েছি। ইনডোর হলেও একটু সানলাইট থাকতে হয়, সেজন্য উইন্ডোর পাশে এই গাছগুলি সেট করেছি। তো এটা হচ্ছে আমার ফ্যামিলি রুমের প্যাটিওতে যাওয়ার রাস্তা যেটা পড়ে সেখানের কর্নারে। আর এখানে আমার একটা প্ল্যান্টার আছে লিভিং রুম এবং ডাইনিং স্পেসের মাঝামাঝি জায়গায়, সেখানে কিছু গাছ রেখেছি। আর এগুলি অপেক্ষা করছে, এখনও আমি কনফার্ম না কোথায় বসাবো। তো আপাতত এখানেই থাক। তো এখানে আমি আমার আগের যে প্ল্যান্টার পট ছিল সিরামিকের, ওটাকে আমি আবারও ব্যবহার করছি। তো যে সাকুলেন্টগুলি নিয়েছি আমার প্রতি বছরই খুব সুন্দর করে সাজাতে ভালো লাগে, মনে হয় জানি এক একটা পট এক একটা স্টোরি বলছে। তো এটা হচ্ছে জেইড, আমার সবচেয়ে বড় অনেক দিনের সুন্দর, যেটা আসলে নাই, সেটা শেষ। বাংলাদেশ থেকে এসে দেখে ওটা মৃত্যুবরণ করেছে। তো এখানে আমি ছোট্ট বেবি জেড কিনলাম আর কিছু সাকুলেন্ট দিয়েছি। তো আমার নতুন করে আসলে তেমন কিছুই কিনতে হয় নাই এটা বানাতে।
আমার রকগুলি আগের ছিল গ্র্যাভেল, অ্যাকুয়ারিয়ামের জন্য আমি মাঝে মাঝে কিনি, সেটা দিয়ে আমি কভার করে দিয়েছি সয়েলটা। আর কিছু গার্ডেনের ছোট ছোট ডেকোরেটিভ ক্রিয়েশন যেগুলি যে কোনো গার্ডেন স্টোরে পাওয়া যায়, তা আমি নতুন করে কিনি নাই, আমি বাসায় যা ছিল সেগুলি আবার ইউজ করছি। তো এখানে ছোট্ট একটা উইন্ড মিল্ক দিয়েছি, এটা থ্রিফ্ট স্টোর থেকে কেনা। আর ছোট্ট একটা গার্ডেনার দাঁড়িয়ে আছে, আর একটা ফ্যারি, এই ছোট্ট কিন্তু কিউট। এবং আসলেই শুধু প্লেইন একটা গাছ একটা পটে থাকার চেয়ে যদি একটু ক্রিয়েটিভভাবে বানানো যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা আমি রেডি করেছি, আর আরেকটু রোদ উঠলে আমি পরে আরও দুটা বড় আমার আউটডোরের জন্য করবো ইনশাল্লাহ। এখানে আমি একটা ছোট্ট গিফট বক্স বানাচ্ছি একজন বয়স্ক মহিলার 81তম জন্মদিন, আমাকে প্রচণ্ড আদর করে। তো অনেক বয়স হয়ে গেছে, ও কোনো ফ্যান্সি জিনিস পছন্দ করে না, ও পছন্দ করে না কোনো জিনিস ওয়েস্ট করতে। তো আমি ভাবলাম ওর রেগুলার ইউজে যে সমস্ত জিনিসগুলি লাগে সেগুলি দিলেও অনেক খুশি হবে, সেজন্য আমি একটা বাস্কেট কিনেছি, সেখানে আলাদা আলাদা করে প্যাক করছি ফেসিয়াল টিস্যু, হ্যান্ড লোশন, কিছু মাস্ক প্যাড, তারপর কটন প্যাড যেগুলি আমাদের রেগুলার লাগে, আর একটা ছোট্ট চাইনিজ ফ্যান, খুব কিউট। গরম আসছে, আমি জানি ও বারান্দায় বসে চা খেতে কফি খেতে পছন্দ করে, ওর কাজে লাগবে। আর কিছু খাবার আলাদা করে প্যাক করেছি, এটা খুব সুন্দর সোপ, খাবারের মধ্যে ক্র্যাকার্স, তারপর ভেজি, চিজ, কফি, চকলেট সবই আছে, প্রেটজেল। আসলে কোনোটাই আমি জানি ওর ওয়েস্ট হবে না, খুব পছন্দ করবে। আর একটা চমৎকার ক্যান্ডেল, বাস। তো এটা প্যাক করছি, ভাবলাম কাউকে যদি ঈদে গিফট দিতে চাও এটা একটা আইডিয়া। ইফতারের জন্য এখন বানাচ্ছি জাফরানি চিকেন দিয়ে কিছু নতুনত্ব আনার জন্য পার্সিয়ান রাইস করব। তো পার্সিয়ান কুকিংগুলি আসলে ইনগ্রিডিয়েন্টগুলি থাকলে একেবারেই সহজ, আমাদের দেশের রান্নার মতো এত ঝামেলা না, আর দেখতে খুবই সুন্দর লাগে এবং ফ্লেভারটা খুব ভালো হয়। অনেক মশলা না দিয়েও যে সুন্দর ফ্লেভারে রান্না করা যায় সেটা এই পার্সিয়ান ডিশগুলি উদাহরণ। তো আমি জাফরানি চিকেন বানাচ্ছি, একদম সহজ, খুব বেশি ঝামেলা না। পেঁয়াজ আর রসুন কুচি করে তারপর একটু জিরা, একটু লাল মরিচ আর জাফরান দিয়ে ভালো করে মাখিয়ে আসলে ওভেনে বেক করতে হবে। তো স্কিনটা সহ আমি দিয়েছি, কারণ রেসিপি সেটাই বলে। তোমরা যদি ফুল রেসিপি চাও আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, তোমরা সেটা দেখতে পারো, যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করো। ওরা প্রচুর টমেটো ইউজ করে, আর আমার হাতে আসলে সারাদিন ব্যস্ততার পর একদম সময় ছিল না, আর রাই খুব চিকেন এভাবে করলে খুব পছন্দ করে, তো সেটাই শর্টকাট ইফতারি বানাচ্ছি। ইরানি ডিশে ওরা জাফরান অনেক ইউজ করে, তো তোমাদের যদি
জাফরান অনেক এক্সপেন্সিভ, জাফরান না থাকলে জর্দার রঙটাও ইউজ করতে পারো। আর আজকাল জাফরানের ফ্লেভারও কিন্তু পাওয়া যায়। এখানে আমি পার্সিয়ান রাইস একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করছি। আনফর্চুনেটলি ফুল রেকর্ড করা হয় নাই তাড়াহুড়ার কারণে। তো এটা একেবারেই সহজ। এখানে চালটাকে 10 মিনিট থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে একটু ভাপিয়ে নিতে হবে। আর নতুনত্ব যেটা সেটা হলো একটা হাঁড়িতে তেল লাগিয়ে তারপর আলু স্লাইস করে আলুটাকে দিয়ে আলুর উপর একটু জিরা আর লবণ আর হালকা একটু গোলমরিচ দিয়ে চুলার মধ্যে একটু লালচে করে নিতে হবে। তো লালচে মিন্স এটা একটু সিজলিং সাউন্ড আসলে পরে চালটা দিয়ে দমের মধ্যে রান্না করতে হবে, এটাই। তো এটাই ছিল আমার ইফতারি। কাবাব বানিয়েছি চিকেন মশলা দিয়ে, তারপর আর জাফরানি চিকেন আর পার্সিয়ান রাইস আর সালাদ, সিরাজি সালাদ। তো বাসার সবাই কিন্তু খুব শখ করেই খেয়েছে, যেহেতু অতিরিক্ত ঝাল ছিল না এবং একটা সুন্দর জাফরানি ফ্লেভার ছিল এবং হালকা গ্রেভি ছিল। আর রাইসটা যেরকম সাকসেসফুলি হওয়ার কথা ছিল সেরকম হয় নাই। আমার আলুটা বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, তো সেটাও আমার একটা লার্নিং। আদারওয়াইজ সবগুলি খাবারই খুব ভালো ছিল। অনেক টায়ার্ড, সারাদিন নার্সারি ঘুরে গাছ লাগিয়ে বাসা পরিষ্কার করে তারপরে আবার ইফতারি বানিয়ে শরীর মনে হয় ছেড়ে দিয়েছে। তো এখন একটু চা খাচ্ছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঈদের অগ্রিম শুভেচ্ছা। অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।